রমজানুল মুবারকের শেষ দশকের মধ্যে শবে কদর পাওয়া যায়। সেই জন্য আমরা 21তম রজনী থেকে নিয়েই আজকে 27তম রজনী, রমজান মাসের 27 রাত। আরবিতে রাত আগে আসে, দিন পরে আসে। তাহলে আজকের যে তারাবি হয়েছে এটা 27 রোজার তারাবি, রোজাটা হবে আগামীকাল। তাহলে আজকে 27তম রজনী। শবে কদর যে বেজর রাতগুলো হওয়ার সম্ভাবনা, তার মধ্যে আজকের রাতটাও সম্ভাবনা আছে, এবং এরপরে 29তম রাত আছে সামনে। তাহলে আমরা আজকে যে তারাবির নামাজ পড়েছি এটা হলো 27 রোজার তারাবি। তাহলে যদি 29টা রোজা হয় তাহলে তারাবি আছে আর 2টা, আর যদি 30 রোজা হয় আর তারাবি থাকবে 3টা। সময় আমাদের থেকে চলে যাচ্ছে, আমরা খুব দ্রুতই কবরমুখী হচ্ছি, সবাই খুব দ্রুতই আমরা হায়াত শেষ হয়ে যাচ্ছে, হায়াত চলে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাতের আঙ্গুলকে সমুদ্রের মধ্যে ডুবাই দেওয়ার পর এই আঙ্গুল উঠালে আঙ্গুলের সাথে যেই পরিমাণ পানি ওঠে, বলে এই পরিমাণ পানি হলো পুরা দুনিয়ার হায়াত। এই পুরা দুনিয়া হলো এই পরিমাণ পানি, আর সমুদ্রের মধ্যে যে পানি আছে এগুলো হলো আখিরাত। তাহলে বলুন তো, আমার আপনার জীবনের দিক দিয়ে আখিরাত কত বড়। অন্য হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের বয়স হবে, গড় আয়ু হবে 60 থেকে 70 বছর। 60-70 এর মাঝে থাকবে আমার উম্মতের গড় আয়ু। এর থেকে বেশি পাওয়া যাবে, তবে খুবই বিরল, খুব কম মানুষ পাওয়া যাবে 70-এর উপরে। তাহলে 60-70 বছর বেঁচে থাকা, এই অল্প সময়ের পিছনে দৌড়াতে গিয়ে এই অল্প সময়কে সুন্দর করার জন্য অফুরন্ত সময়কে আমরা ধ্বংস করে দিচ্ছি, ঠিক না? অফুরন্ত সময়কে নষ্ট করে দিচ্ছি এই 60 বছরের জীবন সুন্দর করার জন্য। সম্মানিত হাজির, এজন্য এই যে 27 তারাবি চলে গেল, অনেকেই তারাবির টাইমে দোকানপাটে বসে আছে, সালাত না আদায় করে গল্প গুজব করতেছে, ঘরে বসে আছে। সময় কিন্তু চলে যাচ্ছে, ঠিক না? তার জীবনে 20টা রমজান চলে গেছে, এরকম 30টা রমজান চলে গেছে, শবে কদর চলে গেছে, হয়তো বা সে ব্যাপারে কোনো খবরই রাখে নাই, ঠিক না? এজন্য এই শেষ দশের প্রত্যেকটা রাতই আমাদের শবে কদর মনে করে ইবাদত করা উচিত। প্রত্যেকটা রাতকেই শবে কদর মনে করে ইবাদত করা উচিত। আলহামদুলিল্লাহ, যারা তারাবির সালাত আদায় করতেছি, আলহামদুলিল্লাহ তারা প্রত্যেকটা রাতেই শবে কদরের মতো ইবাদত হয়ে যাচ্ছে। কারণ তারাবি সালাত যারা আদায় করেছে তারা 20 রাকাত, 8 রাকাত, 10 রাকাত কমপক্ষে নফল নামাজ হয়েছে। তো কি বলেন, হয় নাই? ঈশান নামাজের পরে কমপক্ষে 10 রাকাত, 20 রাকাত নফল নামাজ হয়ে গেছে তার। তাহলে যে লোকটা নিয়মিত তারাবির সালাত আদায় করেছে সে শবে কদরের ইবাদত হয়ে গেছে। এজন্য প্রত্যেকটা রাত, আজকেও ইনশাল্লাহ আমরা করার চেষ্টা করব, আগামী রাতগুলো যেগুলো আসবে সেগুলোকেও শবে কদর মনে করে সাধ্যমতো ইবাদত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যাকে শবে কদর বলি, এটা আসলে লাইলাতুল কদর, আরবি শব্দটা হবে কি? লাইলাতুল কদর। আমরা শবে কদর বলি, এটা ফার্সি ভাষা, সব মানে রাত। এদেশ একসময় ফার্সি উর্দু ভাষার প্রভাব ছিল বেশি, যার কারণে ফার্সি উর্দুর প্রচলন বেশি। তাহলে এই রাতটার আরবি নাম কি? লাইলাতুল কদর। বলে এই রাতের এত মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে আল্লাহ তাআলা এই রাতের ব্যাপারে একটি সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে একটি সূরার নামই আছে কদর, সূরাতুল কদর। এই লাইলাতুল কদর উপলক্ষে এই সূরাটা নাজিল করা হয়েছে। তাহলে আল্লাহ তাআলার কাছে এই রাতের কত মর্যাদা, যেই রাতে লাইলাতুল কদর হয় সেই রাত আল্লাহ তাআলার কাছে কত মর্যাদা। মানুষ ইবাদতের জন্য প্রতিযোগিতা করার কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাদিরু বিল আমাল, তোমরা ইবাদতের ব্যাপারে প্রতিযোগিতা করো। এখন আমাদের যে অবস্থা হয়েছে, আমরা ইবাদতের মধ্যে প্রতিযোগিতা করি না, কিন্তু
দুনিয়া কামানোর মধ্যে প্রতিযোগিতা করি। দুনিয়াতে কে কত বড় হতে পারে, কে কয়টা গাড়ির মালিক হতে পারে, বাড়ির মালিক হতে পারে, কে কয় দিনে কত টাকা কামাতে পারে, এই ব্যাপারে আমাদের কম্পিটিশন, প্রতিযোগিতা ভরপুর। কিন্তু আখিরাতের বেলায় আমাদের কোনো প্রতিযোগিতা নাই। বলে আমি যতটুকু পারি সংসার করে যতটুকু পাই ততটুকু করি। এটা কি হলো? দুনিয়া চলার পরে যতটুকু সময় পাই ততটুকু আখিরাত করি। অথচ কথা দরকার ছিল উল্টা, আখিরাত করার পরে যতটুকু সময় থাকে ততটুকু দুনিয়া করি। এভাবে বলার দরকার ছিল। সাহাবায়ে কেরাম এভাবে বলতেন যে আখিরাত আমার ঠিক রাখার পরে দুনিয়া যতটুকু হয় ততটুকু কম বেশি কষ্ট করে হলে চলি, কিন্তু আখিরাতে কম বেশি না, আখিরাত আমার ফুল লাগবে, আখিরাত ছাড়া যাবে না। এটা ছিল সাহাবায়ে কেরামের কথা। আর বর্তমান আমাদের অবস্থা হয়েছে আমাদের দুনিয়ায় ঠিক থাকা লাগবে, দুনিয়া ঠিক থাকলে আখিরাত কম বেশি যা হয় চলবে। এটা আসলে শয়তানের কুমন্ত্রণা এবং আমাদের জাহান্নামমুখী করার একটা শয়তানের ওয়াসওয়াসা। অনেকেই বলে সংসার ধর্ম বড় ধর্ম ইত্যাদি ইত্যাদি বলে সালাত থেকে সে ফারেক হয়ে যায়, এরকম রোজা হজ জাকাত ইবাদত থেকে সে দূরে সরে যায়। অনেক মানুষ আছে রমজানের সিয়াম রাখে না, রোজার কথা বললে সে বলে নফসকে কষ্ট দিয়ে লাভ কি, নফসকে নাকি কষ্ট দেয়া হয় রোজা রাখলে। অথচ রমজানের রোজা হলো ইসলামের একটা ভিত্তি, ইসলামের 5টা ভিত্তি, তার মধ্যে রমজানের রোজা একটা ভিত্তি। তাহলে রমজানের রোজা যদি কেউ না মানে তা তো ইমানই থাকে না, মুসলমানই থাকবে না সে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধান আদেশ, এখানে কোনো যুক্তি, এখানে কোনো কিছু বলে কাটানো যাবে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা বালেগ পুরুষ এবং মহিলার উপরে রমজানের রোজা ফরজ করেছেন, এটা রাখতেই হবে। কাজ কম করলেও রাখতে হবে, বেশি করলেও রাখতে হবে, কাজ ছেড়ে দিয়ে হলেও রাখতে হবে, কাজ করে হলেও রাখতে হবে। এখন যদি আমি কাজ করার দরুন আমার কাজে খুব চাপ, এজন্য আমি রোজা রাখতে পারি না, বলেন এই কথা কি আল্লাহ তাআলা নেবেন? আল্লাহ তাআলা নেবেন না। হাদিস শরীফের মধ্যে আছে, যেই ব্যক্তির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 60 বছর পূর্ণ দেয়া হয়ে গেল, 60 বছর হয়ে গেল, এরপর আল্লাহ তাআলা তার কোনো ওজর মানবেন না। এজন্য সম্মানিত হাজিরিন, সময় কিন্তু খুব কম, খুব কম। মানুষ কখন চলে যাবে দুনিয়ার থেকে কেউ বলতে পারে না। দাড়ি পাকতে হবে না, বয়স 60 হতে হবে না, কি বলেন? যুবক মানুষেরও কবর দেখা যায় গোরস্থানে, নাবালেগ বাচ্চারও কবর দেখা যায়, আবার বৃদ্ধ বয়সের মানুষেরও কবর দেখা যায়। তো এই জন্য আমরা সময়কে মূল্যায়ন করি, সময়কে আল্লাহ তাআলার হুকুম বিধানের মতো চালানোর চেষ্টা করি। অল্প সময়েও যদি আমরা আল্লাহর হুকুম মতো চলতে পারি, আল্লাহ চাইলে তো অল্প সময়ের জন্যই আমাদের ওই অফুরন্ত হায়াতকে আল্লাহ তাআলা মুক্তি দিবেন। আর যদি আল্লাহ তাআলার হুকুমকে প্রাধান্য না দেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে প্রাধান্য না দেই, তাহলে দেখা যাবে দুনিয়াতেও আমার বরবাদ হয়ে যাবে, আখিরাতেও আমার জন্য নষ্ট হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, তাহলে এই যে শবে কদরের রাত, লাইলাতুল কদরের রাত, অথচ দেখা যায় কত মানুষ কোনো গুরুত্ব নাই। শুধু আজকের জন্যই বলতেছি না, এই 10টা রাতই তো লাইলাতুল কদরের হওয়ার সম্ভাবনা। তাহলে এই 10টা রাত কয়জন কতক্ষণ ইবাদত করেছি আমরা, কতটুকু প্রস্তুতি নিয়েছি যে আমরা এই রাতগুলো ঘুমাবো না। রসুল এই রাতগুলো নিজে জেগে থাকতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছে যে রসুল তার লুঙ্গিকে টাইট করে বাঁধতেন, সাদ্দাম ইজারাহু, তার লুঙ্গিকে টাইট করে বাঁধতেন, এবং সে তার পরিবার পরিজনকে ঘুম থেকে উঠাই দিতেন ইবাদতে কাটানোর জন্য। অথচ আমরা তার উম্মত, আমরা ফরজ সালাত অনেকেই আদায় করতেছি না, নফল তো রাত জেগে ইবাদত করবো তো দূরের কথা, অনেকেই ফরজ সালাতেরও খবর নেই। এই জন্য সম্মানিত হাজির এবং যারা আমরা যেখান থেকে শুনতেছি মা বোনেরাও, এই রাতগুলো অনেক দামি রাত। এই রাতগুলো আপনি রমজান শেষ হয়ে গেলে আর পাবেন না, এই ফজিলতগুলো আসবে না। এই জন্য এই রাতগুলো কষ্ট হলেও একটু জাগ্রত থেকে ইবাদতের মধ্যে যদি কাটাতে পারি, যে কোনো নফল ইবাদতের মধ্যে কাটাতে পারি, তাহলে আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দুনিয়ারও কল্যাণ ব্যবস্থা করবেন, দুনিয়ার কল্যাণও দিবেন, আখিরাতেরও কল্যাণ দিবেন। সুবহানাল্লাহ। তাহলে লাইলাতুল কদর বলা হয়, লাইলাতুল মানে রাত, কদর মানে সম্মানিত, মর্যাদা, ভাগ্যবান, ভাগ্য। তো লাইলাতুল কদর মানে ভাগ্যের রাত, লাইলাতুল কদর মানে মর্যাদার রাত।
লাইলাতুল কদর মানে সম্মানের রাত। আল্লাহ তাআলা এই সূরা নাজিল করলেন সূরাতুল কদর। আল্লাহ তাআলা বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সূরাতুল কদর এটা কোরআনুল কারীমের সিরিয়ালভাবে 97 নম্বর সূরা। 114টি সূরার মধ্যে 97 নম্বর সূরা হলো সূরাতুল কদর। আর নাজিলের দিক দিয়ে কোরআন নাজিল হয়েছে যেই সিরিয়াল, সেই সিরিয়াল হচ্ছে 25 নম্বর সূরা। যেমন কোরআনুল কারীমের আমরা প্রথমে সূরাতুল ফাতিহা পাঠ করি, এটা 1 নম্বর সূরা, কিন্তু নাজিল হয়েছে সর্বপ্রথম কোন সূরা? সূরাতুল আলাক। ফাতিহার সিরিয়াল অনেক পরে, কিন্তু কোরআন সাজিয়েছে 1 নম্বরে ফাতিহা। তাহলে সূরাতুল কদর কোরআনের মধ্যে সিরিয়াল দিয়েছে 97 নম্বর, কিন্তু উপর থেকে ওহী নাজিল হিসাবে সিরিয়াল ছিল 25 নম্বর। আল্লাহ তাআলা বলেন, আমি নিশ্চয়ই নাজিল করেছি কোরআনুল কারীমকে লাইলাতুল কদরের রাত্রে। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর এটা হলো রমজান মাসে, রমজান মাস হিসাবে এই রাতের এমনিতেই কদর বাড়তি বেশি। এরপরে আবার এই রাত্রে যখন আল্লাহ কোরআন নাজিল করলেন, এজন্য এই রাতের মর্যাদা আরও বেড়ে গেলেন, আরও বাড়াই দিলেন আল্লাহ তাআলা। তাহলে কোরআন নাজিল করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতের মর্যাদা সবচেয়ে বেশি দিয়েছেন। এই রাতের মতো মর্যাদা অন্য আর কোনো রাত নেই। এবং কোরআনুল কারীম যেভাবে নাজিল হয়েছে রসুলের উপরে, যেই অবস্থা হয়েছে ওই রকম অবস্থা, ওই রকম সময়, ওই রকম নাজিল পৃথিবীতে আর কখনো আসবে না, অতীতেও কখনো হয় নাই ওই ঘটনা ওই দিনের মতো। এজন্য এই রাতটাকে অবশ্যই কদর করা উচিত, মর্যাদা দেওয়া উচিত, ইবাদতের মধ্যে কাটিয়ে দেওয়া উচিত। তাহলে এই রাত্রের মধ্যে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করলেন। বলে কোরআনুল কারীম সেটা কি? কোরআনুল কারীম হলো এমন একটি গ্রন্থ, যে কোরআনুল কারীম আমাকে আপনাকে সঠিক পথ দেখাবে। যেমন অন্ধকারের মধ্যে গেলে বাতি না থাকলে আমি অন্ধকারে হোঁচট খেয়ে পড়ে যেতে পারি, পথ হারিয়ে ফেলতে পারি, ঠিক কোরআনুল কারীম ছাড়া আখিরাতের রাস্তায় যারা হাঁটবে তারা গন্তব্যে পৌঁছতে পারবে না, তারা রাস্তা হারাই ফেলবে, তারা হোঁচট খাবে, পড়ে যাবে। তাহলে কোরআনের মতো আলো, কোরআনের মতো নূর, কোরআনের মতো বাতি আমাদের লাগবে আখিরাতমুখী হতে হলে। আর সেই কোরআনকে এই রাত্রে নাজিল করেছেন। সূরাতুদ দুখানের 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। সূরাতুদ দুখান এই 3 নম্বর আয়াতে এখানেও আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি এই কোরআনকে নাজিল করেছি লাইলাতুন মুবারাকা, বরকতময় রাতে। যেই রাতে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন সেই রাতটা ছিল বরকতপূর্ণ, মর্যাদাপূর্ণ। ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয়ই আমি তোমাদের সতর্ককারী, সতর্ক করছি। সম্মানিত হাজিরিন, তাহলে যেই রাত্রে কোরআন নাজিল হয়েছে ওই রাত্রের মর্যাদা কি পরিমাণ, কত বড় মর্যাদা। এই রাত্রে যদি আমরা ইবাদত না করে, আমল না করে ঘুমিয়ে থাকি, তাহলে নিশ্চয়ই আমাদের মতো হতভাগা, বঞ্চিত আর কেউ নাই। এজন্য লাইলাতুল কদরকে সম্মান করা, মর্যাদা দেয়া। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রমজান মাস হলো এমন একটি মাস যেই মাসের মধ্যে আমি কোরআনুল কারীম নাজিল করেছি। আর এই কোরআনটা হলো হুদাল লিন্নাস, মানুষের রাহবার, মানুষের গাইডার, মানুষকে পথ দেখাবে। ও বায়্যিনাতিম মিনাল হুদা, আর কোরআনুল কারীম হলো হেদায়েতের দলিল, সর্বোচ্চ দলিল, এটা প্রমাণ। মিনাল হুদা ওয়াল ফুরকান, আর এই কোরআন দিয়ে মানুষ সত্য মিথ্যাকে যাচাই করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনুল কারীম মানুষকে পথ দেখাবে, এই কোরআনুল কারীম মানুষের জন্য প্রমাণ, এই কোরআনুল কারীম মানুষের কাছে সত্য মিথ্যা পার্থক্যর কষ্টি পাথর। তাহলে যেই ব্যক্তির কাছে কোরআন নাই সে সত্য মিথ্যা বুঝবে না,
যেই ব্যক্তি কোরআন বোঝে না সে ভালো মন্দ পার্থক্য করতে ব্যস্ত হলেও পারবে না, কারণ কোরআন বুঝাবে কোনটা ভালো কোনটা মন্দ। এজন্যই আবু জাহাল বুঝতো কোরআন সঠিক পথ দেখাতে পারে, কোরআন মানুষকে সঠিক জায়গায় নিয়ে যেতে পারে। আমরা অতীত ইতিহাসে দেখেছি নমরুদ, ফেরাউন, হামান যারা কাফের মুশরিক ছিল তারা তাদের দেশে সর্বপ্রথম শিক্ষাকে বাতিল করতে চেয়েছে। কারণ মানুষ যখন জ্ঞান অর্জন করে, শিক্ষা অর্জন করে, শিক্ষিত হয়, শিক্ষিত মানুষকে সহজে ধোঁকা দেওয়া যায় না। অশিক্ষিত অজ্ঞ মূর্খ মানুষকে সহজেই ভুলভাল বুঝিয়ে ধোঁকা দেওয়া যায়। এ কোরআনের যারা জ্ঞান অর্জন করেছে তাদেরকে আখিরাতের ব্যাপারে সহজে ধোঁকা দেওয়া যাবে না। এজন্য আবু জাহেল তার কাফের মুশরিকদেরকে বলতো, ওয়াকালু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলতো এই কোরআন তোমরা শুনিও না, কোরআন শুনলে না শুনলে তোমরা বিজয় হয়ে যাবে। কারণ কোরআন যদি একজন মানুষ শোনে, কোরআন যদি একজন গবেষণা করে, কোরআন যদি একজন বুঝে ফেলে, তাহলে সে কিন্তু আর কাফের থাকতে পারে না, সে কিন্তু আর বেঈমান থাকতে পারে না, সে কিন্তু কুফর আর শিরিককে আশ্রয় দিতে পারে না, কারণ সে কোরআন বুঝে ফেলছে। এজন্য কাফেররা কোরআন বোঝার থেকে মানুষকে বাধা দিত। রসুল কোরআন তেলাওয়াত করত, কাফেররা পলায় পলায় এসে আশপাশ থেকে তার তেলাওয়াত শুনত, তাদের মন চাইতো কোরআন শুনতে, কিন্তু নেতা নিষেধ করছে, কারণ শুনলে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভক্ত হয়ে যাবে, কোরআন বুঝে ফেললে তো সঠিক জায়গায় পৌঁছে যাবে। সম্মানিত হাজিরিন এবং যারা শুনতেছি, আজও আমি আপনি যদি কোরআন বুঝি, কোরআন হাতে নেই, কোরআনকে মহব্বত করি, তাহলে দেখবেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে সঠিক জায়গায় পৌঁছে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করলেন রমজান মাসে, এজন্য লাইলাতুল কদরকে এত দামি করলেন, যে রাত হলো এমন দামি রাত, যেই রাতের মধ্যে কোরআনুল কারীমের মতো গ্রন্থ আল্লাহ পাক নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরের যে মর্যাদা, এই মর্যাদা সম্পর্কে আপনি জানেন? কারণ আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত আমাদের নবীকে জানান নাই, ততক্ষণ পর্যন্ত আমাদের নবী কিছু বলেন নাই। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ তাআলা নিজেই উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো 1000 মাসের চাইতে উত্তম একটি রজনী। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর হলো এমন একটা রাত নবী, যেই রাত হলো 1000 মাসের চাইতে উত্তম। 1000 মাস যদি একজন ইবাদত করে, নফল ইবাদত, সে যেই সওয়াব পাবে, আর লাইলাতুল কদরে যদি একজন ইবাদত করে, ওই 1000 মাসের সম পরিমাণ সওয়াব তার এক রাতে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। একটা রাত যদি সে ইবাদতে কাটিয়ে দেয়, 1000 মাস। কি বলেন, আমরা কি সবাই 1000 মাস পাবো? 1000 মাস হলো প্রায় 84 বছর, 83 বছর 4 মাস বা কিছু প্লাস। তাহলে আমরা কি সবাই 83 বছর বাঁচবো? সবাই কিন্তু 83 বছর বাঁচবো না, কিন্তু লাইলাতুল কদরের জীবনে অনেকগুলো আসছে গেছে, ঠিক না? যদি কোনো একটা লাইলাতুল কদরের ইবাদতে কাটাই দিতে পারি, তাহলে 84 বছরের নফল ইবাদতের সব আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মা বোনেরা যারা আছে বাইরে, তাহলে এই কদরের রাত মনে করে কদরের রাতগুলোর জায়গায় থাকা যায় না? কি বলেন? চেষ্টা করে একটু তুলনামূলক যতটুকু সাধ্য হয়, আবার এমন যাতে না হয় ফরজ নামাজ কাজা হয়ে যায়, তুলনামূলক 10টা 11টা 12টা বা সেহরি পর্যন্ত ইবাদতে যদি কাটাই দিতে পারি, তাহলে 84 বছর ইবাদত করলে যেই সওয়াব হবে, সেই সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। আরে অনেক সময় দেখা যায় সকালে ফজরে তার ট্রেন আছে, ট্রেন ধরার জন্য অনেক সময় দেখা যায় বারবার ঘুম ভেঙে যায়, ঠিক না? কারণ আমার ট্রেন এই টাইম, নির্দিষ্ট টাইমে যদি পৌঁছতে না পারি ট্রেন চলে যাবে, এই জন্য লোকটা আর আজকে ঠিক মতো ঘুম হচ্ছে না, হয় কি হয় না? তাহলে আজকে আমার লাইলাতুল কদর যদি মনে করি লাইলাতুল কদর চলে যাচ্ছে আর আমার ঘুম হয়ে যাচ্ছে, আমি নিশ্চিন্তায় নির্দ্বিধায় ঘুমাই গেলাম, তাহলে তো আমার লাইলাতুল কদরের মর্যাদা আমার কাছে স্পষ্ট না।
লাইলাতুল কদরের মর্যাদা সম্মান যদি আমার কাছে স্পষ্ট হয়, তাহলে কষ্ট হলেও কষ্ট করে যে কোনো একটা ইবাদতের মধ্যে কাটাই দেওয়া উচিত, ঠিক না? এই জন্য আমরা নিজেরাও তো ইবাদতে কাটাবো, আমাদের পরিবার ঘরে যারা আছে মা বোনেরা বাচ্চারা এদেরকেও ইবাদতে কাটানোর চেষ্টা করব, যেন বাচ্চারাও বোঝে যে লাইলাতুল কদর কি, লাইলাতুল কদর কি রাত, এ রাতে কি করতে হয়, এটা কেমন রাত। তাহলে হাজার মাসের চাইতে উত্তম এই রাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা দিয়েছেন। এখন দেখেন, হাজার মাস প্রায় 84 বছর, তাহলে একজন ব্যক্তি 15 বছরের পর থেকেই ধরেন, যদি তার 20 বছর বয়স হয় তাহলে 5টা শবে কদর গেছে, ঠিক না? এরকম 30 বছর বয়স হলে তার 15টা শবে কদর গেছে, 40 বছর বয়স হলে 25টা শবে কদর গেছে তার জীবনে। কিন্তু কয়জন আমরা বলতে পারবো যে আমি প্রতি রমজানের শেষ 10 রাত জেগে ইবাদত করছি? এরকম লোক পাওয়া খুব বিরল না, বিশেষ করে যারা ইতিকাফে বসে। এই জন্য দেখা যায় আল্লাহর নবী তার জীবনে প্রত্যেকটা রমজানের শেষ 10 দিন ইতিকাফে ছিল। উনি বলছে আমি শেষ 10 দিন প্রতি রমজানে জেগে ইবাদত করছি, আমি শবে কদর পাইছি। কারণ যে ছিল সে তো শবে কদর ইবাদত করছে। রসুল সারা জীবনই 10 দিন জেগেছিল, অন্য কোনো সময় এত জাগে নাই, এত ইবাদত এভাবে করে নাই যেভাবে ইবাদত করেছে রমজানের শেষ 10 রাত। তাহলে যিনি রসুল, যিনি নবী, উনি শবে কদর তালাশের জন্য রাত জেগে ইবাদত করে, আর আমরা তার উম্মত হয়ে ঘুমাই ঘুমাই শবে কদর করি। কি বলেন? আমরা ঘুমাই গেলে শবে কদর হয়, আর নবী যার জীবনে কোনো গুনাহ নাই উনি রাত জেগে শবে কদর তালাশ করে। আর আমরা মন চাইলে করলাম, মন চাইলে করলাম না, আসলাম তো আসলাম না, একটু করলাম তো করলাম না। সম্মানিত হাজিরিন, এজন্য লাইলাতুল কদরের মর্যাদা আমাদের কাছে আরও পরিষ্কার হওয়া দরকার যে এই রাতের মর্যাদা কি। আগের রাতেও তো ঘুমাইছি, পরের রাতেও তো ঘুমাইছি, 11 মাস তো ঘুমাইছি, অন্য অন্য কাজে ব্যস্ত ছিলাম, একটু ফারেক হয়ে যাই না কেন? কয়েকটা রাতের জন্য ফারেক হয়ে যাই। কিন্তু না, শয়তান কয় এখন ঈদের সময়, এখন ব্যস্ততা বেশি, এখন একদিন কাম মিস করলে বা অনেক টাকা লস, এখন মার্কেটের ব্যস্ততা বেশি, জামা কাপড় বিক্রির বেশি, এজন্য তারা ওই কাজে ব্যস্ত আছে, এদিকে শবে কদর চলে যাচ্ছে। দেখছেন শয়তানের ধোঁকা? ওদিকে আমাদের কাজে লাগাই রাখছে আর এদিকে শবে কদর চলে যাচ্ছে। কিন্তু আল্লাহর ইখলাসপূর্ণ বান্দারা দেখবেন না, তাদের কিন্তু শয়তান আশ্রয় দিতে পারে না। ওরা বলে না, যাক লস হোক, বন্ধ কয়দিন দোকান। এই যশোরে একটা মসজিদে 100টা দেশের লোক ইতিকাফে বসছে, কম বেশি হবে মনে হয়, আরও প্রায় 100টা বা কম বেশি হবে সংখ্যাটা। এত দেশের মানুষ এক মাদ্রাসায় মসজিদে এসে ইতিকাফে বসছে। তাদের কি কাজ নাই? তারা কি সব নর্মাল পার্সন নাকি ভিআইপি পার্সন আছে? সম্মানিত হাজিরিন, নসিব, তাকদীর কার তাকদীরে লাগবে, কাকে আল্লাহ পছন্দ করছে, কাকে আল্লাহ উঠাবে, তাকেই তো নিবে। আল্লাহ যাকে চাইবে না, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। নবী বলে আল্লাহ যাকে দিনের বুঝ দান করে, আল্লাহ তার কল্যাণ চাই, এজন্য দিনের বুঝ দান করে। আল্লাহ সবারই দিনের বুঝ দেন না, সবাইরে শবে কদরের বুঝ দিবেন না, কারণ আল্লাহ সবারই কল্যাণ চান না। আল্লাহ যার কল্যাণ চায় তারে কল্যাণের জায়গা নিয়ে আসে, আর যার চায় না সে যাবে কেমনে? সে ওই শবে কদরের রাত্রেও ওই যে রাস্তার পাশে বসে গাঁজা খায়, তার ডিউটি সে করে। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা শবে কদরের রাতটা ইবাদতের মধ্যে কাটানো উচিত। যেখানে আপনার ভালো পরিবেশ মনে হয়, মসজিদে করবেন নাকি ঘরে করবেন নাকি আলাদা ঘরে করবেন, সেটা আপনার ব্যাপার। তবে নফল ইবাদতের মধ্যে কাটানো উচিত। শেষের 10 রাত, রমজান মাসের শেষের 10 রাত, আজকে 27তম রজনী, আর 2-3টে রাত আছে। একটু কষ্ট করে যদি এই রাতগুলো আমরা ইবাদতের মধ্যে কাটাইতে পারি, আল্লাহ চাহে তো যদি শবে কদরের মতো রজনী আমাদের ভাগ্যে আল্লাহ তাআলা রাখেন, তাহলে 84 বছর নফল ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম। আল্লাহ তাআলা বলেন তানাজ্জালুল মালাইকা, ফেরেশতারা অবতীর্ণ হয়,
ফেরেশতারা কিন্তু কালকেও অবতীর্ণ হয়েছিল, আগামী কালকেও হবে, কিন্তু আল্লাহ সূরা কদরের মধ্যে বললেন তানাজ্জালুল মালাইকা। এটা আজকে কদরের রাতের জন্য বিশেষত্ব বৈশিষ্ট্য, আজকে কদরের রাত হওয়ার জন্য আলাদা ফেরেশতা নাজিল হবে। সুবহানাল্লাহ, লাইলাতুল কদর হওয়ার জন্য আলাদা স্পেশাল ফেরেশতা নাজিল হবে। ওয়াররূহু ফিহা, শুধু ফেরেশতা না, সাথে ভিআইপি ফেরেশতা জিবরাইলও জমিনে আসবে। সুবহানাল্লাহ, জিবরাইল আলাইহিস সালাম সহ ফেরেশতার দল লাইলাতুল কদরে কোথায় আসবে? নিচে আসবে, জমিনে আসবে। ফিহা বিইযনি রাব্বিহিম, তাদের প্রভুর অনুমতি ক্রমে, তাদের প্রভুর অনুমতিতে। লাইলাতুল কদর এমন একটি রাত, যেই রাত্রের মধ্যে আল্লাহ তাআলা এই রূহু দ্বারা মুফাসসির ইকরামরা জিবরাইল আলাইহিস সালামকে বুঝিয়েছেন, জিবরাইল আলাইহিস সালাম এবং ফেরেশতাদের বড় জামাত জমিনে আসবেন। মিন কুল্লি আমর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে ফেরেশতাদেরকে পাঠাবেন এই রাত্রে। আমরা হাদিসের মধ্যে আরো স্পষ্টভাবে পাবো এটার ব্যাখ্যা। এটাকে আমরা ভাগ্য রজনী বলি, অনেকেই শবে বরাতকে বলে। আসলে শবে বরাতে কোরআন নাজিল হওয়া না, মূলত এই শবে কদরের উদ্দেশ্য। তবে নাজিল হওয়ার ব্যাপারে এখানে দুই রকম মত আসছে মুফাসসির ইকরামদের। এক হলো কোরআনুল কারীম তো লৌহে মাহফুজের মধ্যে ছিল সর্বপ্রথম। কেউ কেউ বলতেছে কোরআনুল কারীম লৌহে মাহফুজ থেকে এই রাত্রে বাইতুল ইজ্জত প্রথম আসমানে আল্লাহ তাআলা নাজিল করেছেন, এটা দ্বারা নাজিল উদ্দেশ্য। আবার কেউ কেউ বলতেছে যে না, বাইতুল ইজ্জতে না, সরাসরি কোরআনুল কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে, এটা দ্বারা নাজিল উদ্দেশ্য। প্রথম আসমান বাইতুল ইজ্জত থেকে পরিমাণ মতো যখন যতটুকু লেগেছে রাসূলের উপরে নাজিল করেছে, এটাই বিশুদ্ধ মত। তবে ওটাও একটা মত আছে যে আল্লাহ থেকে জিবরাইল সরাসরি বাইতুল ইজ্জতে না, একেবারে সরাসরি এখানে আসছে। তাহলে এই নাজিল হওয়াটা এই লাইলাতুল কদরে যখন ফেরেশতারা জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতার জামাত নিয়ে আসেন, তখন আল্লাহ তাআলা তাদেরকে বিশেষ কিছু কাজের জিম্মাদারি দায়িত্ব দিয়ে জমিনে পাঠান। এই যে তাকদীরের রাত, ভাগ্যের রাত, এটা কিভাবে দেখুন, হাদিস শরীফের মধ্যে আছে যে এই লাইলাতুল কদরকে অনির্দিষ্ট কেমনে হলো। আল্লাহ রসুল বলেছেন যে আমি লাইলাতুল কদর কখন আমি জানতাম, আমাকে দেখানো হয়েছে লাইলাতুল কদর কোন রাতে, কিন্তু আমি তোমাদেরকে বলতে আসছিলাম, কিন্তু আল্লাহ তাআলা আমাকে ভুলাই দিয়েছেন, অথবা আমি নিজে ভুলে গেছি। এই হাদিসখানা আছে তিরমিজি শরীফের হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرج علينا رسول الله صلى الله عليه وسلم ونحن نتنازع في القدر। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সাহাবায়ে কিরামরা একে অপরের মধ্যে তাকদীর নিয়ে বিতর্ক করতেছিলাম, তাকদীর নিয়ে আলোচনা করতেছিলাম, যেটা হাদিসের মধ্যে নিষেধ করা হয়েছে। কারণ তাকদীর নিয়ে আলোচনা করলে ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। তাকদীর বিশ্বাস করতে হবে, আল্লাহ যেটা লিখে রেখেছেন সেটা হবেই, এটা হলো তাকদীর বিশ্বাস। আল্লাহ লিখে রেখেছেন, তাহলে আমি করব কেন, করলে ওটা হবে না কেন, এগুলো নিয়ে বাড়াবাড়ি করলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আমার দায়িত্ব হলো আমি চেষ্টা করব ফয়সালা যেটা হবে সেটা হলো তাকদীর। সাহাবারা ওই আবু হুরায়রা বলেন, আমরা তাকদীর নিয়ে বিতর্ক করছিলাম। ফাকাদিবা, নবী আলাইহিস সালাম ইতিমধ্যে আমাদের সামনে আসলেন, এসে দেখলেন আমরা তাকদীর নিয়ে বিতর্ক করছি। আমাদের উপরে নবী রাগ হয়ে গেলেন। হাত্তা ইহমাররা ওয়াজহু হাত্তা কান্নামা ফুকিয়া ফি ওয়াজনাতাইহি হাব্বুর রুম্মান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল এমন রাগান্বিত হলেন, তার চেহারা লাল হয়ে গেল, কেমন যেন ডালিম ফলের রস তার চেহারার উপরে ছিটাই দিছে, এমন তার চেহারা হয়ে গেল। ফাকাল আবিহাযা উমিরতুম আম বিহাযা উরসিলতু ইলাইকুম। রাসূল বললেন, তোমরা কোন বিষয় নিয়ে আলোচনা করো? এটা কি কোনো বিষয় হলো? এই তাকদীর নিয়ে বিতর্ক করার জন্য কি তোমাদেরকে আদেশ করা হয়েছে, নাকি আমি রাসূলকে এই তাকদীর নিয়ে আলোচনা করার জন্য পাঠানো হয়েছে?
এই কথা তোমরা কেন বিতর্ক করছো? ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম হিনা তানাযাউ ফি হাযাল আমরি, তোমাদের পূর্বে উম্মতেরা এ কারণেই ধ্বংস হয়েছিল যখন তারা পরস্পরের মধ্যে এটা নিয়ে তর্ক বিতর্ক করত। তাকদীর নিয়ে তর্ক বিতর্ক করা যাবে না। তোমাদের পূর্ববর্তী উম্মতরা এজন্য ধ্বংস হয়েছে। আজিমতু আলাইকুম আন তানাযাউ ফি, আল্লাহর শপথ করে বলছি, আল্লাহর শপথ করে বলছি, তোমরা তাকদীর নিয়ে বিতর্ক করিও না। এই অবস্থার মধ্যে রসুল এই কদরের কথা বলতে আসছিল, কিন্তু এটার কারণে আর রসুল বললেন না। তখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদরকে অস্পষ্ট করে, আল্লাহ তাআলাও অপরিষ্কার করে দিল, অস্পষ্ট করে রাখলেন। রসুল তাদেরকে নসিহা করলেন তখন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল ফিত্রি মিনাল আশরিল আওয়াখিরি মির রমাদান। বুখারী শরীফের হাদিস, রসুল বললেন লাইলাতুল কদর তুমি রমজান মাসের শেষ দশকের মধ্যে বেজর রাতগুলোতে তালাশ করবে। 21, 23, 25, 27, 29 এই 5 রাতের মধ্যে তোমরা লাইলাতুল কদর তালাশ করবে। বুখারী মুসলিমের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রসুল বলেন, যে ব্যক্তি লাইলাতুল কদরে ইবাদত করে কাটাবে, কিয়াম করবে, আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই রাতের মর্যাদা এত, এই রাতে যদি ইবাদত করে কাটায় আল্লাহ তাআলা তার পিছনের গুনাহ মাফ করে দিবেন। ঠিক যাইতে এই ব্যাপার, কত গুনাহ করেছে, সগীরা গুনাহ, তাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন শুধু এই রাত্রে ইবাদতে কাটানোর জন্য। বাইহাকী শরীফের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা কানা লাইলাতুল কদরি, যখন লাইলাতুল কদর হয়, নাযালা জিবরাইলু ফি কাবকাবাতিন মিনাল মালাইকা, জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের বড় জামাত নিয়ে জমিনে চলে আসেন। ইউসাল্লুনা আলা কুল্লি কায়িমিন আও কায়িদিন ইয়াযকুরুল্লাহা আযজা ওয়া জাল্লা, জিবরাইল আলাইহিস সালাম সহ ফেরেশতারা তাদের জন্য মাগফিরাতের দোয়া করে এবং ঘুরে ঘুরে দেখে যারা দাঁড়িয়ে ইবাদত করছে, যারা বসে ইবাদত করছে, তাদের উপরে আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ। তাহলে বসে বসে ইবাদত করা যাবে। আপনি বসে বসে কোরআন তেলাওয়াত করেন, বসে বসে ওয়াজ শোনেন, বসে বসে ওয়াজ করেন, বসে বসে ধর্মীয় বই পড়েন, বসে বসে জিকির করেন, তাসবিহ করেন, আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করেন, দাঁড়াই কোরআন তেলাওয়াত করেন। মোটামুটি বসে শুয়ে দাঁড়িয়ে ইবাদতের মধ্যে কাটানো জাগ্রত থেকে, তাহলে ফেরেশতারা তাদের জন্য রহমতের দোয়া করে, মাগফিরাতের দোয়া করে, ক্ষমার জন্য দোয়া করে। সম্মানিত হাজিরিন, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম শরীফের মধ্যে আছে, মান কানা মুলতামিসাহা ফালইয়ালতামিসহা ফিল আশরিল আওয়াখির, যে ব্যক্তি লাইলাতুল কদর পেতে চায় সে যেন রমজানের শেষ দশকের রাতে তালাশ করে। তাহলে একটা হাদিসে পাইলাম রমজানের শেষ দশকের বেজর রাত্রগুলোতে তালাশ করবে, রসুল বললেন। আরেকটাই পেলাম রমজানের শেষ দশকের রাত্রে, মানে জোর বেজর সবগুলোতেই। এবং বুখারী শরীফ, মুসলিম শরীফের মধ্যে আছে, ইলতামিসুহা, তোমরা লাইলাতুল কদর তালাশ করো, ফিল আশরিল আওয়াখিরি, রমজানের শেষ দশকের রাত্রে। ফাইন দউফা আহাদুকুম আও আজাজা, যদি দুর্বল হও, অক্ষম হও, অসুস্থ হও, তাহলে ফালা ইউগলাবান্না আলা সাবিল বাওয়াকি, কমপক্ষে শেষ 7 রাতকে অবশ্যই মিস করা যাবে না। তাহলে এখানে 3টে হাদিস লাইলাতুল কদর তালাশ করার কথা। একটা বললো শেষ 10 রাতের মধ্যেই তালাশ করবে, জোর বেজর সবগুলো। আরেক জায়গায় বলেছে শেষ 10 রাতের বেজর রাতগুলোতে তালাশ করবে। আরেক জায়গায় বলেছে শেষ 10 রাতেই তালাশ করবে, তবে যদি সম্ভব না হয় কমপক্ষে শেষ 7 রাতের মধ্যে তালাশ করবে। তাহলে সব কথার খোলাসা হলো, কেউ যদি 10টা রাতে 8 রাকাত হোক, 10 রাকাত হোক, 20 রাকাত হোক, এভাবে সালাত আদায় করে, কিছু কোরআন তেলাওয়াত করে, কিছু ভালো কাজ করে এরকম রাতগুলো কাটিয়ে দিতে পারে, তাহলে সে আশা করা যায় শবে কদরের সওয়াব পেয়ে যাবে। এজন্য ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব, যার যতটুকু সক্ষম হয়, আল্লাহ তাআলা যাকে যতটুকু নসিবে রাখছে অতটুকু সময় ইবাদতের মধ্যে কাটান। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ চেষ্টা করব। তাহলে আমরা যে আয়াতের শেষ পর্যায়ের দিকে চলে আসতেছিলাম, আল্লাহ পাক বলেন যে এই রাত্রে জিবরাইল আলাইহিস সালাম এবং বড় ফেরেশতার জামাতকে নিয়ে কি করেন, জমিনে আসেন। মিন কুল্লি আমর, অনেক গুরুত্বপূর্ণ বিষয়কে সঙ্গে নিয়ে। হাদিস শরীফের মধ্যে আছে,
এই আয়াতের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিন ইকরামরা বলেন যে এটা যেহেতু তাকদীরের রাজ, ভাগ্যের রাজ, আমাদের তাকদীর তো আগেই লেখা হয়ে গেছে, এটা তো আমাদের বিশ্বাস 100% আছে। কারণ হাদিস শরীফের মধ্যে আছে যে প্রত্যেকটা মানুষ তার জন্মের 50,000 বছর আগে তার রিজিক, তার তাকদীর লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কতদিন আগে? 50,000 বছর আগে। তার সৃষ্টি না, আসমান জমিন সৃষ্টির, এই পৃথিবীর সৃষ্টির 50,000 বছর আগে আমি আপনি কি খাবো, কি করব, কতদিন বাঁচবো, কোথায় যাব, সব কি করা আছে? লেখা আছে। আল্লাহ তাআলা লিখে রাখছেন। এখন এরপরেও যে প্রতি বছরে শবে কদর আসতেছে, শবে কদর যাচ্ছে, বলে এ রাতটাকেও ভাগ্যের রাত বলা হয়েছে। এখানেও কিছু তাকদীর আছে। সেটা কেমন? সূরাতুর রাদের মধ্যে আছে 39 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইয়ামহুল্লাহু মা ইয়াশাউ ওয়া ইউসবিত ওয়া ইনদাহু উম্মুল কিতাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লাইলাতুল কদরে বিশেষ 4 জন ফেরেশতা, জিবরাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল, এই 4 জন ফেরেশতার উপরে আমাদের তাকদীরের 1 বছরের তাকদীরটা হস্ত দিয়ে দেন, তাদের দায়িত্বে দিয়ে দেন। এই 26 সালে তার তাকদীরে কি আছে এটা তোমরা কার্যকারী করবা। আল্লাহ তাআলা এই যে 1 বছরেরটা দিয়ে দিলেন, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আসমান জমিন সৃষ্টির আগে এই সমস্ত তাকদীর আল্লাহ লিখে রেখেছেন। এরপরে আল্লাহ 1 বছর করে ছাড়তেছেন। এখন আমাদের কাজ হলো এই তাকদীরকে বিশ্বাস করে আমাদের আমল করে যেতে হবে। কারণ তাকদীর পরিবর্তন হবে না, আগের মতোই থাকবে, এটা ফয়সালা করবেন কে? আল্লাহ। ফয়সালা করবেন কে? আল্লাহ। এখন আমি যদি এই তাকদীরের রাতে, ভাগ্যের রাতে দোয়া করে, দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ভালো কিছু চাই, আল্লাহ চাহে তো সেই তাকদীরের খাতায় একটা মুছে দিয়ে ভালোটা লিখে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়ামহুল্লাহ, আমি আল্লাহ মুছে দেই, মা ইয়াশা, যা ইচ্ছা তাই মুছে ফেলি, ওয়া ইউসবিত, আর যা ইচ্ছা ঠিক রেখে দেই। কারণ মূল কপি তো আমার কাছে। 70 বছরের হায়াত তো আমার কাছে, 39 নম্বর বছরের হায়াতটা আমি চেঞ্জ করে দিতে পারি, 31 নম্বর বছরের তাকদীরটা আমি চেঞ্জ করে দিতে পারি। ওয়া ইনদাহু উম্মুল কিতাব, কিতাবের মূল কপি, মূল হায়াত আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য 50,000 বছর আগে যে তাকদীর লেখা ওটা আল্লাহর কাছে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ জানে না। না জানে ফেরেশতা, না জানে নবী, না জানে গাউস, না জানে কুতুব, না জানে হুজুর, পৃথিবীর কেউ জানে না, কেউ জানে না, জানে আল্লাহ। তাহলে আল্লাহ সেটা মুছে দিবেন নাকি ঠিক রাখবেন, ইসবিত করবেন না ইয়ামহুল করবেন, সেটা আল্লাহর ব্যাপার। আমাদের কথা হলো তাকদীর নিয়ে আলোচনা না, আমাদের আলোচনা হলো আল্লাহর কখন কোন আদেশ, কখন কোন নিষেধ, সে ব্যাপারে আমল করে যাওয়া। আল্লাহর কখন কোন বিধান আছে সেটা আমরা, আমাদের কাজ হলো আমল করা। তাকদীরে যেটা আছে সেটা হবেই। এজন্য আমরা তাকদীর বিশ্বাস মানে এটা না যে হাত পাও গুছিয়ে বসে থাকা। তাকদীর এটা না যে আমি বসে থাকলে আমার হয়ে যাবে। তাকদীর মানে এটা না আমি মাল হেফাজত না করে রেখে দিয়ে বললাম তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ আমার মাল হেফাজত করবে। নবী বলে না, আগে উটটার গলায় রশি দিয়ে বেঁধে এরপরে তাওয়াক্কুল করবা। তাকদীর মানে এই না আমি কার্যক্রম থেকে বিরত রেখে আমি আল্লাহর উপর ভরসা করলাম, এটা তাকদীরের বড় অন্য উল্টা বুঝ হয়ে গেল। বরং নবীরা তাকদীর শিখিয়েছেন চেষ্টা করা, এরপরে বিশ্বাস। যেমন দেখেন নবীর জীবনে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 28 বা 29টা যুদ্ধের সেনাবাহিনী ছিল, সেনাপ্রধান ছিল, নিজের এরকম নেতৃত্ব দিয়েছেন প্রায় 29টা যুদ্ধের, 56 বা 57টা যুদ্ধ রসুল এরকম করেছেন। এই যুদ্ধগুলোর উনি কেন নিয়ন্ত্রণ করলেন? এই যুদ্ধের নেতৃত্ব কেন দিলেন? তাকদীর যেটা ছিল সেটা তো হতোই। রসুলের লোহবর্ম ছিল 7টা লোহার পোশাক যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। রসুলের ছুরি ছিল, রসুলের এরকম অস্ত্র যুদ্ধের ময়দানে ডাল ছিল। এই সমস্ত কেন ব্যবহার করলেন? এটা দ্বারা এটাই বোঝা যায় আমার কর্ম আমাকে করে যেতে হবে, আল্লাহর বিধান মেনে যেতে হবে, তবে আল্লাহ পাক আমার জন্য যা ফয়সালা করছেন সেটা হবে।
সম্মানিত হাজির, এজন্য আমাদের চেষ্টা করে যেতে হবে, দোয়া করতে হবে, ঘন্টাকে ঘন্টা দোয়া করতে হবে, আল্লাহ আমার এটা করেন, ওটা করেন, আমার এই সমস্যা, আমার ওই সমস্যা, আল্লাহর কাছে বলতে হবে। আল্লাহটা মুছে দিবেন, আল্লাহ করে দিবেন, 80 বছরের গুনাহ মাফ করে দিবেন, নতুন করে আমল নামা লেখা শুরু করবেন, গুনার জীবনে যা আছে সব আমল নেকি দিয়ে ভরে দিবেন। পারবেন না? সম্ভব না? কি বলেন? সম্ভব। শিরিক করেছে, কুফরি করেছে, বেদাত করেছে, ঠাকুর পূজা করেছে, মূর্তি পূজা করেছে, কিন্তু ক্ষমা চাইছে, তওবা করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইছে, আল্লাহ 80 বছরের মূর্তি পূজারীকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শর্ত হলো আমার আপনার আল্লাহর বিধান মতো চলা লাগবে, এটা হলো মূল কথা। আল্লাহর আদেশ, আল্লাহর নিষেধ, এটা মেনে চলি, আল্লাহ তাআলা আমাদের আপনাদের তাকদীরকে আল্লাহ তাআলা সুন্দর করে দিবেন, আখিরাতকে সুন্দর করে দিবেন। আর যদি আল্লাহর বিধান না মানি, আল্লাহর বিধানগুলো না মানি, শুধু অপেক্ষায় থাকি কোন রাত শবে কদর, শুধু অপেক্ষায় থাকি কখন শবে বরাত আসবে, কখন ঈদের নামাজ আসবে, এই বাসা বাসা শুক্রবারের নামাজ, এই বাসা বাসা কিছু নামাজ পড়ে যদি আল্লাহ তাআলার কাছে আমরা মাফ চাইতে চাই, আল্লাহ তাআলা মাফ করবেন না, মাফ করবেন না। এই জন্য ফরজ সালাত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব যারা পুরুষ আছি, এবং অন্যান্য যে আহকামগুলো আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো যাদের উপরে যে দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন, এগুলো আমরা পালন করব। তাহলে আল্লাহ তাআলা দেখবেন আমাদের আখিরাত এবং দুনিয়া দুটোটাই কামিয়াবি দান করবেন। এই জন্য ইনশাআল্লাহ আমরা নিজেরা এই শবে কদরের ফজিলত নিজেরা বুঝবো, নিজেরা করব এবং অন্যকে বোঝানোর চেষ্টা করব। সাহাবা ইকরামরা তারা এই রমজানের অপেক্ষা থাকতেন, 6 মাস আগের থেকে রমজানের অপেক্ষা করতেন, 4 মাস আগের থেকে রমজানের অপেক্ষা করতেন, কখন রমজান আসবে। রমজান হলো ইবাদতের মৌসুম, কিন্তু আমাদের রমজানটা হয়ে গেছে ব্যবসা বাণিজ্যের মৌসুম, রমজানটা হয়ে গেছে অন্য দিক, অথচ রমজানটা ছিল ইবাদতের মৌসুম। ইবাদত বেশি বেশি করা, কোরআন বেশি বেশি তেলাওয়াত করা, কোরআনকে বোঝা, কিন্তু সেটা আমাদের সমাজে খুবই কম। কোরআনের আলোচনা নাই, কোরআন বোঝার চেষ্টা নাই, কোরআনের কাছে আমরা যাচ্ছি না, কোরআন থেকে অনেক দূরে সরে গেছি। কেন? কারণ দূরে সরে যাওয়ার কারণেই তো আমরা সত্য থেকে সরে যাচ্ছি। সত্যের উপরে থাকতে হলে কোরআন লাগবে, কোরআন ছাড়া সত্যের উপরে থাকা সম্ভব না। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সালাম, শান্তি, শান্তি হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর নামাজ পর্যন্ত, সূর্য এরকম সুবহে সাদেক পর্যন্ত এই রাতের ফজিলত সমস্ত উম্মতের উপরে থাকবে। সম্মানিত হাজিরিন, প্রশ্ন আসতে পারে, লাইলাতুল কদর যদি আজকে আমাদের বাংলাদেশে এই এখন হয়, আজ হয়, তাহলে আমেরিকা তো আরেক দিন হবে, সৌদি আরবে তো অমুক দিন হবে, অমুক দেশে তো তমুক দিন হবে, এরকম আসতে পারে। কি বলেন? এটা অযৌক্তিক, খোঁড়া প্রশ্ন। কারণ যেইখানে যেদিন হবে সেইখানে সেদিনই হবে, সমস্যা কি? কি বলেন? আমাদের যেই টাইমে ফজর নামাজ হয় আমরা তখন ফজর নামাজ পড়ি, কিন্তু আমেরিকা তার সেই সময় ফজরের নামাজ হয় না, সেই সময় হয়, সেই সময় হয় না। তাহলে ওনাদের ফজর নামাজ যখন হয় তখন ফজর নামাজ পড়বে। তাহলে শবে কদর আমাদের এখানে যেদিন হয় আমরা সেদিন করব, ঈদ আমাদের এখানে যেদিন হয় আমরা সেদিন করব, অন্য দেশে যেদিন হয় সেই দেশ অনুযায়ী করবে। রাসূল বলেছেন তোমরা চাঁদ দেখে করবে, চাঁদ যেই দেশে যেই দিন দেখা যায় সে সেই দেশে করবে সেই দিন, এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা এই লাইলাতুল কদরের ফজিলত জেনে যতটুকু জানলাম, আরও এর থেকেও যদি আমরা কিছু জানার থাকে বা এর থেকে যদি কোথাও আরও বেশি জানা যায় জানবো, তবে জানবো সেটা তাহকিক সহ, যাচাই সহ। এই শবে বরাত, শবে কদরকে নিয়ে অনেক ভুয়া কথাগুলো আছে আমাদের সমাজে। আপাতত এখন তো আলহামদুলিল্লাহ অনেকটাই উঠে গেছে, কারণ প্রত্যেকটা দামি, যেই জিনিস দামি যত তার নকলও বের হয়, নকল বের হয়। কারণ নকল যদি বের না হয় তাহলে ওই জিনিসের দাম থাকে না। এই জন্য যে জিনিস দামি তার নকল বের হয়। দেখবেন ওই 5 টাকা জাল টাকা বের হয় না, 5 টাকা জাল টাকা বের হয়, 5 টাকা জাল টাকা বের করবে কি? 1000 টাকার নোট জাল টাকা বের হয়, 500 টাকার নোট জাল টাকা পাওয়া যায়, 5 টাকা 2 টাকার নোট জাল টাকা পাওয়া যায় না। তাহলে দামি জিনিসের বিপরীতে অন্য জিনিস দাঁড় করানো, এটা বাতিলদের একটা পন্থা। কারণ যাতে করে দামি জিনিস থেকে বেঁচে যায়। ইমান বড় দামি জিনিস, ইমানের বিপরীতে শয়তান আরেক জিনিস সারা করে দিবে, মানুষ ইমান থেকে সেদিকে দৌড়াবে। এজন্য
শবে কদর, লাইলাতুল কদর সম্পর্কে আমি যতটুকু জানি, যতটুকু বললাম, এরকমই হাদিসের মধ্যে আছে। এর থেকে অতিরিক্ত আমাদের জানা নাই বা পাই না। এর থেকে অতিরিক্ত যদি আমাদের সমাজে যেগুলো আছে সাধারণত এগুলো আমরা কোরআন হাদিসে পাই না, যার কারণে আমরা এগুলোকে কুসংস্কার বলি। যদি কোনো সঠিক দলিল প্রমাণ থাকে তাহলে অবশ্যই আমরা মানতে বাধ্য। যেমন ধরেন কি রেওয়াজ আছে, যেমন অনেকেই বলে লাইলাতুল কদরে নামাজ আদায় করার সময় সূরাতুল কদর তেলাওয়াত করতে হয়। এটা আমাদের জানা নাই সূরাতুল কদর তেলাওয়াত করতে হয় নাকি, কারণ নফল সালাতে আপনি যে কোনো সূরা পাঠ করতে পারেন। অনেকে বলে সূরা ইখলাস এতবার পড়তে হবে, সূরা ইন্নানজালনা এতবার পড়তে হবে। দেখুন, এই কথা বলে আমাদের মা বোনদের অনেকের নামাজ থেকে বিরত রাখে, ঠিক না? কারণ ইন্নানজালনা সূরা সে পারে না, এজন্য কদরের নামাজও পড়ে না। দেখছেন শয়তান কত বড় ধোঁকা দিল। সে ইন্নানজালনা সূরা পারে না, এজন্য কদরের নামাজও পড়ে না। অথচ সে সূরা ইখলাস পড়লেও হতো, সূরা কাউসার পড়লেও হতো, সূরা কাফিরুন পড়লেও হতো। আল্লাহ পাক বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। সালাতের জন্য কোনো সূরাকে ফরজ করা হয় নাই, যদিও কিছু উলামা ইকরামের ভিতরে দ্বিমত, বলে সূরা ফাতিহা পড়তেই হবে, তবে আমরা একমত না। আল্লাহ তাআলা বলেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআনের মাঝখান থেকে তোমার যেখান থেকে সহজ মনে হয় সেখান থেকে তেলাওয়াত করবে। তাহলে আপনি 1 নম্বর পারা থেকেও পড়তে পারেন সালাতে, 2 নম্বর পারা থেকেও পড়তে পারেন, সূরা নাস তেলাওয়াত করতে পারেন, সূরা নাবা তেলাওয়াত করতে পারেন। আল্লাহ বলছে তোমার ইখতিয়ার। এখন আপনি যদি ফিক্সড করে দেন, আপনি যদি নির্দিষ্ট করে দেন, তাহলে শরীয়তে আপনি সংযোজন করলেন, ঠিক না? এটা করার অধিকার আমারও নাই, আপনারও নাই। তাহলে যেখান থেকে যে যা পারে, যতটুকু পারে অতটুকু কোরআন তেলাওয়াত করেই সে সালাত আদায় করবে। কি বলেন? এই একটা গেল। আবার অনেকেই বলে কে কয় রাকাত নামাজ পড়ে, এটার প্রতিযোগিতা, কম্পিটিশন। কাল সকালে উঠে বলবে আমি 100 রাকাত পড়ছি, আমি 70 রাকাত পড়েছি, আমি 50 রাকাত পড়েছি। না, এটার কোনো কম্পিটিশন নেই। বরং সালাতের ফজিলত হলো কার নামাজটা দীর্ঘায়িত ছিল, এটার ফজিলত আছে। 2 রাকাত নামাজ পড়ছে 1 ঘন্টা সময় লাগছে, আর একজন 20 রাকাত নামাজ পড়ছে 1 ঘন্টা, তাহলে 2 রাকাতের ফজিলত আছে বেশি। তাহলে নামাজ লং করা, লম্বা করা, এটার ভিতরে একটা আলাদা মর্যাদা আছে। হ্যাঁ, এরকম যদি হয় তাহলে ঠিক আছে। তাছাড়া আপনি 4 রাকাত পড়তে পারেন, 10 রাকাত পড়তে পারেন, 20 রাকাত পড়তে পারেন, আনলিমিট পড়তে পারেন। আপনার যতটুকু সাধ্য হয় ততটুকু আপনি সালাত আদায় করবেন, তাহলে আর কোনো সমস্যা নেই। এভাবে আরও অজানা অনেক কিছু থাকতে পারে। তো এগুলো যদি অন্য কিছু থাকে আমাদের খেয়ালের ধারণায়, তাহলে ওগুলো বাতিল করবেন, ওগুলো ভুল ধারণা। কারণ ওগুলো আমাদের মধ্যে থাকার কারণে দেখা যাচ্ছে আমরা সঠিক জায়গা থেকে সরে যাচ্ছি, আর সঠিক জায়গা থেকে সরে যাবার কারণে মূল জিনিস থেকে আমরা মাহরুম, বঞ্চিত হয়ে যাচ্ছি। তাহলে আমাদের মূল কথার সারাংশ হলো এটাই যে লাইলাতুল কদর, এই যে আমরা আলোচনা করলাম, এটাও একটা ইবাদতের অংশ হয়ে গেল। আমরা ঈশান নামাজ আদায় করেছি, এরপরে আমরা তারাবির নামাজ পড়েছি, এরপর আমরা যে কোরআনের ব্যাখ্যা হাদিস পড়েছি, শুনেছি, এই সবগুলো কিন্তু ইবাদতের মধ্যে শামিল, সবগুলোই ইবাদতের মধ্যে শামিল। এরপরেও যে আরও করবে, আরও যতটুকু সম্ভব হবে করবে, আলহামদুলিল্লাহ। যারা এতে আছে তারা করতেছে, তো আরও আলহামদুলিল্লাহ ভালো। তবে এটা নিয়ে আমরা কাউকে তিরস্কার করব না, কাউকে বাঁকা নজরে দেখব না, বাঁকা চোখে দেখব না। এটা যার যার সাধ্যের উপরে। আমি আগেই একটা কথা বলেছি, ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ যার কল্যাণ চায় তাকে দিয়ে আল্লাহ ভালো কাজ করায়। আপনারে আল্লাহ ভালো চাচ্ছে, এই জন্য আপনি ভালো জায়গায় আছেন, ঠিক না? আল্লাহ ওনাকে চাচ্ছে না, এই জন্য আল্লাহ নিচ্ছে না। আপনি আমি করে কি করব? আবু জাহেলকে আল্লাহ নবী দাওয়াত দিছে না? কি বলেন, দাওয়াত দিছে কিনা? শতবার দাওয়াত দিছে। আল্লাহ চাচ্ছে না আবু জাহেলকে বোঝানোর জন্য, তো রসুল দাওয়াত দিলে তাই কি হবে? রসুলের দাওয়াতে কি কোনো সমস্যা ছিল? রসুলের মতো বক্তা, আবু জাহেলের মতো শ্রোতা। তো রসুলের মতো বক্তার ওয়াজ আবু জাহেলের কাজে লাগে নাই? লাগছে? লাগে নাই। তো আল্লাহ তাআলা কার দিয়ে কার কথা কাজে লাগবে, কার দিয়ে কার কথা কাজে লাগাবে না, এটা আল্লাহর ইচ্ছা, এটা আল্লাহর ইচ্ছা। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণ চায়, যাকে ভালাই চায়, আল্লাহ তাকে ভালো জায়গায় নিয়ে আসেন। দেখেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর কিন্তু এই জায়গায় আসার কথা ছিল না। দেখছেন তাকদীর কি জিনিস? বেলাল রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে ওনার বংশটাই গোলাম। আমাদের সমাজে এখন তো দেশে গোলাম নাই, কাজ করে খায়, ঠিক না? সারাদিন কাজ করে বেতন পায়, মানে স্বাধীন। কিন্তু গোলাম মানে পরাধীন।
বিকৃত, সে বিক্রয় হয়ে গেছে, মালিকের যা ইচ্ছে তাই করতে পারে, সে একটা পণ্য। নাউজুবিল। এখন এটা জায়েজ নেই, হারাম। যদিও মানুষ পাচার করে, আছে না, ছোট ছোট মানুষ মেয়ে পাচার করে, এটা হারাম ইসলাম ধর্মে। যারা পাচার করে তারা আবার আমাদের মানবতা শেখায়, ঠিক না? আমাদের মানবতা শেখায়, মুসলমানদের মানবতা শেখায়, অথচ এই পাচার করা মানবতা বিরোধী কাজ। তো এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন গোলামের বংশ, ওনার বংশটাই ছিল গোলাম। তাহলে উনি দেখতে সুন্দর ছিল না, কালো বেটে, অথচ সেই কত দূরের মানুষ, রসুলের রক্তের সম্পর্ক কিছু হয় না, কিন্তু ওনাকে আল্লাহ তাআলা রসুলের খাদেম বানাই দিয়েছেন, সুবহানাল্লাহ। আর ওনার চাচাতো ভাইরা, চাচারা, আপন নিজের ঘরের মানুষ, নিজের ঘরের মানুষ, আবু লাহাব, আবু তালিব, একেবারে এক রক্ত, বলে এদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে বরাদ্দ করছেন। দেখছেন? তাহলে তাকদীর, হেদায়েত কি জিনিস? আল্লাহ চাচ্ছেন না এটা করতে, আল্লাহ চাচ্ছেন, এই জন্য আমি আপনার নসিবে হচ্ছে না, আর ওনারে চাচ্ছে, এজন্য ঘুরে ফিরুনি চলে যায়, ঠিক না? ঘুরে ফিরে ওনার হয়ে যায়। এই জন্য সম্মানিত হাজিরিন, সময়কে মূল্যায়ন করে, হাদিসের মধ্যে আছে যে অবসরকে মূল্যায়ন করো ব্যস্ততা আসার আগে, ব্যস্ততা আসার আগে অবসরকে মূল্যায়ন করো। অনেক মানুষের দেখা যাচ্ছে ছুটি, এরকম অনেক সরকারি ছুটি আছে, অনেক স্কুল কলেজ যেমন পুরা মাসটাই ছুটি, অথচ তারপরেও দেখা যাচ্ছে তারা ইবাদত থেকে মাহরুম, আছে না? এরকম অনেকের সুযোগ আছে, অবসর, কাজ নাই, দোকানে বসে গপ মারতেছে, কিন্তু সুবহানাল্লাহ তাসবিহ পড়ার সময় নাই, অনার্থক এমনি রাস্তা দিয়ে হাঁটতেছে, ঘুরতেছে, কিন্তু কোরআন তেলাওয়াত শিখবে, এটা শিখার মন মানসা নাই, আল্লাহ চাচ্ছে না তাকে। এরপরে রসুল বলেন, তোমার যুবক বয়সকে মূল্যায়ন করো বৃদ্ধ বয়স আসার আগে। যুবক বয়সে কোরআন সুন্নাহ মতো চলা, শরীয়ত মতো চলা কঠিন বৃদ্ধর তুলনায়, ঠিক না? বৃদ্ধর তুলনায়। এজন্য যুবক বয়সে জিনা করলে এক বিচার, আর বিবাহিত হয়ে গেলে জিনা করলে আর এক বিচার, ঠিক না? তাহলে যুবক বয়সে যে লোকটা সালাত আদায় করছে, যুবক বয়সে কোরআন বুঝছে, যুবক বয়সে আল্লাহর হুকুম মানে, ওই লোকটা অনেক ভালো, অনেক ভালো, যে নাকি 50 বছরে নামাজি হয়েছে, যে নাকি 40 বছরে মসজিদ ছাড়তেছে না, তার চেয়ে অনেক ভালো যে নাকি 20 বছর 15 বছর থেকে সালাত আদায় করে। এজন্য আমরা আরেকটা বিষয় খেয়াল রাখবো, একটা মাসালা চলে আসলে এই কথার থেকে, আমরা অনেক সময় বাচ্চাদের উপর রাগান্বিত হই। ছোট ছোট বাচ্চারা নামাজ পড়তে আসলে কি বলেন, অনেক সময় রাগান্বিত হই, একটা মাসালা চলে আসলো অপ্রাসঙ্গিক হলেও, আমরা খেয়াল রাখবো যে আমি আপনি এই বয়সে কোথায় ছিলাম, কি বলেন? আজকে দেখেন আমাদের ইতিকাফের মধ্যে একটা ছেলে আছে, সে কতটুক বয়স, তার 15 বছর বয়স, কিন্তু ইতিকাফে রয়েছে 10 দিন। আপনি বলেন তো আপনার জীবনে 10 দিন ইতিকাফে ছিলেন নাকি? এরকম লোক আছে না? তার জীবনে কোনোদিন থাকে নাই 10 দিন ইতিকাফ, আছে না নাই? তার জীবনে থাকে নাই। তাহলে 15 বছরের বাচ্চা যদি ইতিকাফে থাকে, তাহলে তার দিকে তাকায় কথা বলেন কেমনে আপনি? সম্মানিত হাজিরিন, আখিরাতে যে বড়, তাকে বড়, আখিরাতে বড় হিসেবে দেখতে হবে তাকে। আখিরাতের দিকে সে বড়, সে কোরআন হাদিসের জ্ঞান দেখে বড়, সে অবশ্যই আমার চেয়ে আখিরাতের দিকে বড়। এজন্য যারা দ্বীনের রাহাবার আছে তাদেরকে সম্মান দেওয়া, মর্যাদা করা, ছোট ছোট বাচ্চাদের উপর রাগান্বিত না হওয়া, তাদেরকে বোঝানো উচিত, আরে এই বয়সে তো আমার বাপ মা মসজিদে আনেই নাই কোনোদিন, এরা তো এই বয়সে মসজিদে আসে, বোঝানো। না বুঝলে আর কি করার, মসজিদ তার আমার বাপের না, আমার না, পিটাইতে তো পারবো না, পারা যাবে? মসজিদে মারা যাবে কাউকে? যাবে না। এটা ওপেন ফর অল, সকলের জন্য। হ্যাঁ, আপনি নিয়ন্ত্রণের জন্য কোনো কিছু এখতিয়ার করতে পারেন, কিন্তু আঘাত করা যাবে না। আপনি আমার কথাটা কষ্ট লাগলে আরো যাচাই করতে পারেন। মসজিদে বাচ্চারা আসলে তাদেরকে চকলেট দেন, আপনি 2 দিন চকলেট দেন, দেখি তারপরের দিন আপনার সাথে শয়তানি করে নাকি? করবে না। আমরা ধমক দিতে পারি কিন্তু আদর করতে পারি না। ধমক দিতে পারে, এই নামাজ নষ্ট করে ফেললো, আরে ভাই আপনি কেমন নামাজ পড়তেছেন, বাচ্চা নামাজ নষ্ট করে ফেললো। আপনি তো শুকরিয়া আদায় করা দরকার যে কতগুলো পোলাপান এসে ঘুরতেছে, মসজিদে আছে, একটা গম গম শব্দ আছে, এই বাচ্চারা এক সময় একামত দিবে, আজান দিবে, ঠিক না?
আর কত মানুষের বাচ্চা মসজিদেই আসে না, মসজিদেই আনে না। এই জন্য হ্যাঁ, আবার যারা বাচ্চারা যাদের আনি তাদের খেয়াল রাখতে হবে। নাবালেগ বাচ্চা, নাবালেগ বলতে আমি বোঝাতে যাচ্ছি যারা থুতু ফেলে, পেশাব করে দেয়, এরকম বাচ্চা মসজিদ আনবেন না। আনলে আপনি নিজ দায়িত্বে রাখবেন। যারা থুতু ফেলে মানে যারা ভালো মন্দ বোঝে না, বসতে বললে দাঁড়ায় যায়, দাঁড়াই বললে বসে পড়ে, এরকম একেবারে ছোট বাচ্চা, এরা মসজিদে নষ্ট করার সম্ভাবনা থাকবে। এজন্য যারা মোটামুটি 5-6 বছর বয়স এখান থেকে নিয়ে আসবেন। রসুল বলছে 7 বছরের নামাজের আদেশ করো, তো 5 বছর থেকে আনলেই হবে। আপনি কোলের বাচ্চা মসজিদে আনলেন, দুর্ঘটনা ঘটবে। এজন্য এই কথাটা চলে আসলো আর কি কথা প্রসঙ্গে। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের জীবনে লাইলাতুল কদর অনেকগুলো যাচ্ছে, আসতেছে, যাচ্ছে। এই জন্য আমরা কদরের মর্যাদা দেখাবো ইনশাল্লাহ। পারবো না ইনশাল্লাহ? কি বলেন? আজকের রাতেও আমরা ইনশাল্লাহ লাইলাতুল কদর মনে করে ইবাদতে কাটাবো, এবং পরবর্তীতে আরও যে 2-3টা রাত পাবো, সেই রাতগুলোও আমরা লাইলাতুল কদর মনে করে কি করব? কাটাবো। যদিও আমাদের বাংলাদেশে দেখা যায় প্রতি বছরে 27 রজনীকে কি মনে করে? লাইলাতুল কদর মনে করে। না, আমরা 87 রজনীকে লাইলাতুল কদর মনে করি না। আমরা লাইলাতুল কদর এই 10 রাতেই তালাশ করতে বলি। এই 10 রাতকেই লাইলাতুল কদর বলে কি করতে বলি? ইবাদত করতে বলি। তবে আলোচনা তো 10 রাতেই করা সম্ভব না, একটা রাতে করে। তবে যদি কারো ধারণা এরকম এসে থাকে যে 27 রাতেই লাইলাতুল কদর, এটা ধারণা করবেন না। আপনি এই 10টা রাতের যে কোনো রাতেই লাইলাতুল কদর হতে পারে, যদিও আমরা আলোচনা একটা রাতে করি। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে কথাগুলো শুনে বুঝে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।